আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। বন্ধুগণ কেমন আছেন? আমার নাম ফয়সাল, আমার চ্যানেল আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুগণ, কয়েকদিন আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম, যেটাতে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা যে জিনিসটা মাথায় ঢোকাবেন, জিনিসটা চিন্তা করবেন, ওই জিনিসটা বাস্তবে হবে। এই জিনিসটা নিয়ে অনেকে পজিটিভ আর নেগেটিভ অনেক ধরনের কমেন্টই করছে। অনেকেই বলছে এই জিনিসটা, হ্যাঁ জিনিসটা আসলে কথাটা শুনতে সুন্দর, কতটুকু কার্যকর এটা জানি না। তো ওরা অনেকে বলছে কি যে না, এই জিনিসটা তো মানে বুঝে আসতেছে না যে কীভাবে নিজেকে বললে যে জিনিসটা হবে। এখন আমি জিনিসটাকে আবার খুব টোটালি আপনাদেরকে বলবো না। আপনারা যদি জিনিসটা দেখতে চান, ভিডিওটা আছে এখানে। ভিডিওটা আমি যতটুকু বলছি, যতটুকু বোঝানোর চেষ্টা করছি, আপনারা যদি বুঝেন ভালো, আপনাদের জন্য ভালো। এই ভিডিওটা দেখলে আপনার একটা সাহস পাবেন, উৎসাহ পাবেন। আর যদি না মানে, এটা দেখেন কারোর কিছু করার নেই। কারণ আপনি আপনার লাইফটা কীভাবে থাকবেন, কীভাবে কাটাবেন, এটা শুধু আপনিই পারবেন। আপনার ছাড়া কেউ এটার কোনো কিছু করার নাই। ঠিক আছে? আল্লাহর যা ইচ্ছা তাই। আর আপনি যতটা চেষ্টা করবেন এটাই হবে। আমার শুধু এটাই যে আমি একটা জিনিস বলতে পারবো আপনাদেরকে, দেখেন যে জিনিসটা করলে আপনাদের একটু লাভ হইতে পারে। জিনিসটা যেটা আমি বললাম, এটাকে শর্টকাটে আমি একটা জিনিসের উদাহরণটা দিয়ে আবার আপনাদেরকে বলে দিই, যে আপনারা পুরোনো ভিডিওটা না দেখে থাকেন। যে জিনিসটা হলো, আপনার মাইন্ডসেটটা আছে না, মাইন্ডসেটটা চেঞ্জ করলে আপনার লাইফে কিন্তু অনেক পজিটিভলি চেঞ্জ হবে। তো আপনারা যখন মেন্টালি এই জিনিসটা আপনার উপর রাখবেন যে আপনাদের কোনো একটা জিনিস পসিবল হবে, তখন কিন্তু ওই জিনিসটা অলরেডি অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু আপনি মেন্টালি যদি আপনি নিজেকে প্রেশার দিয়ে জিনিসটা বলেন যে জিনিসটা একদমই পসিবল না, তো কিন্তু ওটা আসলে একটু আপনার জন্য অনেক টাফ হয়ে যায়। কোনো একটা জিনিস আপনি চাইতেছেন, তো আপনার মনে প্রাণে এটা বুঝতে হবে যে জিনিসটা আপনি অলরেডি পায়ে ফেলছেন। এটাকে ল অফ অ্যাট্রাকশন বলে ইংলিশে। এটার উপর অনেক ডকুমেন্ট আছে, অনেকই বই আছে, ভালো ভালো বই আছে। আমি এগুলো অনেকগুলা পড়ি। পড়ার থেকে বেশি আমি ওগুলো শুনি। আমার অ্যাকচুয়ালি কোথাও বই পড়লে আমার কাছে একটু বোরিং লাগে। তো সাধারণত আমি কী করি, অডিও বুক যেগুলো আছে, যেগুলাতে মানে অন্য কেউ বইটা পড়তেছে, আমি বইটা শুনতেছি। তো ইউজুয়ালি আমি ড্রাইভ করার সময় আমি গান টান বেশি একটা শুনি না। মানে কখনো কখনো চলে, এমন কিছু না যে গান টানও চলে, কিন্তু অধিকাংশ টাইমে আমি যখন ফ্রি টাইমে বাসা থেকে অফিস যেতেছি, অফিস থেকে বাসায় এসেছি, লম্বা সময়টা যেটা আধা ঘন্টা 1 ঘন্টার মতো, তখন আমি কোনো একটা অডিও বুক চালায় রাখি। এর থেকে একটা ভালো একটা অডিও বুক আমি প্রায় 3-4 বছর আগে অডিও বুকটা পাইছি, যেটাকে ল অফ অ্যাট্রাকশন। এই ল অফ অ্যাট্রাকশন কী বলে? ল অফ অ্যাট্রাকশন এটাই বলে যে আপনি যেই কোন জিনিসটা আপনার মনে প্রাণে চাবেন না, হ্যাঁ, আর বিশ্বাস করবেন জিনিসটা আপনার পায়ে ফেলছেন, এটা আপনার কাছে অলরেডি আপনার জিনিস সহজ হয়ে যাবে পাওয়াটা। তখন আপনার চাইতে না চাইতে আপনার মাইন্ড ওই জিনিসটা এভাবে কাজ করবে যে আপনি জিনিসটা চাইতেছেন, এটা আপনি পায়ে ফেলবেন। এটাকেই বলে ল অফ অ্যাট্রাকশন। আর এখন এই জিনিসটা যদি আপনার করেন, আপনার লস কী আছে এখানে? আপনি যদি মনে প্রাণে বলেন যে হ্যাঁ একটা জিনিস হইতেছে, হ্যাঁ এটা ভালো হইতেছে বা হবে, এটা হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, তো দেখবেন আপনার এই জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। আর এটা শুধু কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে না, এটা কোনো একটা কিছু করবেন। এক উদাহরণ আমি দিই, যেমন আপনি একটা ইন্টারভিউ দিতে যাবেন, আর আপনার ভিতরে একটু ভয় করতেছে যে ইন্টারভিউটা কীভাবে দিব। হয়তো আপনি ভালো করে কথা বলতে পারেন না, ভালো প্রেজেন্টেশন দিতে পারতেছেন না। আপনি মনে প্রাণে বললেন কি হ্যাঁ ইন্টারভিউটা হয়ে গেছে, আমি জবটা পাইয়ে ফেলছি, যে চাকরিটা এটা আমরা হয়ে গেছে। তো জিনিসটা আপনার মাথা যখন আসবে না যে এটা হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। ফর এক্সাম্পল, আমি যে কোম্পানি জব করি না, এখানে যদি আমার আবার ইন্টারভিউ দিতে হয়, আমার জন্য ওটা মানে একদম বলে না বাঁ হাতের খেলা। যে আমি এখানে অলরেডি কাজ করি, কোম্পানির ভিতর থেকে বাইরে সব কিছু আমার জানা আছে, হ্যাঁ। তো এখানে আমার যে ইন্টারভিউ নেয়, ওরা আমাকে কী ইন্টারভিউ নিবে আমার, আমি উল্টো ওদের ইন্টারভিউ নিব। তো আপনি যখন জিনিসটা আপনি মাথায় আসতে পারবেন না যে না আপনি অলরেডি জবটা পায়ে ফেলছেন, আপনার ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে, আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে। কনফিডেন্সের সাথে আপনি ভালোভাবে সব কিছু বলতে পারবেন। আর যদি জিনিসটা না হয় যে আপনার মাথার ভিতরে এটা আসে যে না আমি পাবো না, আমি পাবো না, তখন আপনারা অনেক কিছু পায়রাও বলতে পারবেন না। যে কোনো একটা প্রশ্নের উত্তর আপনি জানেন, কিন্তু ওই মুহূর্তে আপনার মুখে দিয়ে আসবে না, আপনি ভুলে যাবেন, আপনার এই সমস্যাটা হয়ে যাবে। তো এইটা কি, এই ছোটো একটা জিনিস হলো ল অফ অ্যাট্রাকশন। তো ভিডিওটা আমি এখানে শেষ করবো, ভিডিওটা আমি আর লম্বা টানবো না। কারণ আপনারা যারা বুঝেন, লাইক করেন, এটা এটা আপনাদের ব্যাপার। এন্ড অফ দ্য ডে আপনাদের লাইফ পরিবর্তন শুধু আপনারা করতে পারবেন, আমার পক্ষে এটা সম্ভব না ভাইয়ারা। তো ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখলে আপনার কোনো একটা লাভ হবে। যদি লাভ হয় তো প্লিজ কমেন্টে লিখবেন যে হ্যাঁ এই জিনিসটা কতটুকু সত্যকার, কতটুকু আপনার কাছে জিনিসটা পছন্দ, আর কতটুকু জিনিসটার সত্যতা আপনি পাইছেন। হ্যাঁ ঠিক আছে, যারা বইটা লেখছে ওরা পাইছে, আমি দেখছি, আমিও পাইছি। আপনারা কতটুকু পাইছেন এটা আপনারা যদি কমেন্টটা করেন, তো ভালো হয় কি অন্য মানুষের দেখা জিনিসটা বুঝতে পারে, জানতে পারবে যে ল অফ অ্যাট্রাকশন জিনিসটা কী। তো ভিডিওটা এখানে শেষ করি, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।